নমস্কার বন্ধুরা, সঙ্গীতা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। এবছর আমাদের জমিতে কলাই লাগানো হয়েছে, মুগ কলাই। সেই কলাইগুলো পেকেছে, আমি এখন তুলবো, তারপরে যে রান্না করব। কলাইগুলো কালো হয়ে পেকে গেছে। কলাই তোলা হয়ে গেছে, এবারে চলে যাচ্ছি। আজ প্রচুর রোদ ছেড়েছে, প্রচুর গরম। চলুন রান্নাঘরে যেয়ে দেখা হবে। মাঠ থেকে কলাই তুলে নিয়েছি, তারপর রোদে দিয়েছি। এবারে রান্না করব। এই যে রুই মাছ, মাছটা আমি কেটে নিয়েছি, ছোট মাছ। এই রুই মাছের ভাপা রান্না করব। পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কাঁচা মাছ আপনারা অনেকেই খেতে পছন্দ করেননি, মাছের যে এস্টে গন্ধ ছাড়ে, তার জন্য আপনারা পছন্দ করেননি। তবে আমি এইভাবে রান্না করব। এই মাছে প্রথমে আমি লবণ আর কাগজি লেবু দিয়ে দেবো, মাছের এক্সট্রা গন্ধটা চলে যাবে। এবারে কাগজি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এবারে লবণ দিয়ে দিচ্ছি। এই লবণ আর লেবু দেওয়ার জন্য মাছ থেকে একটা জল বেরিয়ে যাবে, সেই জলটা এক্সট্রা গন্ধটা কেটে যাবে। এই মাছ রান্নাটার স্বাদটাও খেতে ভালো হবে। মাছটা এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই মাছ ভাপা রান্না করার জন্য মাছের কিছু মশলা বাটতে হবে, মশলাগুলো বেটে নিই। পেঁয়াজ রসুনগুলো কেটে নিচ্ছি। সরষে দিয়ে দিচ্ছি, পোস্ত কিছুটা দিয়ে দিচ্ছি। এবারে সব একসাথে ভালো করে মিহি করে বেটে নিচ্ছি।
এই যে মাছ থেকে জলটা বেরিয়ে গেছে, এবারে মাছটা আমি ভালো করে ধুয়ে নেব। ভালো করে আমি জল দিয়ে 2-3 বার ধরে ধুয়ে নেব। এবারে মাছে একটু হলুদ মাখিয়ে দিচ্ছি। কিছুটা লবণও দিয়ে দিচ্ছি। এক চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। এবারে প্রত্যেকটা মাছ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই টিফিন বক্সে আমি মাছটা রান্না করব। সরষা, পোস্ত, পেঁয়াজ, আদা, রসুন সব বেটেছিলাম, এই টিফিন বক্সে ঢেলে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এবারে সরষের তেল দিয়ে দিচ্ছি 1 চামচ। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে মাছের উপরে মাখিয়ে নিচ্ছি। উপর থেকে সরষের তেল দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা উপর থেকে দিয়ে দিচ্ছি। এবারে টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। উনুনটা ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াতে জল দিয়ে দিচ্ছি। একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি, এই স্ট্যান্ডটা কড়াতে বসিয়ে দেব। এবারে মাখিয়ে রাখা মাছগুলো কৌটাতে দিয়ে দিয়েছিলাম, এবারে কৌটাটা বসিয়ে দিচ্ছি। এবারে ডিশটা ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিমাম 15 মিনিট লাগবে মাছটা রান্না হতে। জলটা শুকিয়ে গেছে কিনা দেখে নিচ্ছি। কিছুটা জল দিয়ে দিচ্ছি। ফুল আঁচে ছিল 15 মিনিট আর উনানে বসানো ছিল 5 মিনিট, মোট 20 মিনিট। এবারে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দুবার ধরে জলটা দিয়েছিলাম, জলটাও অনেকটাই মরে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি টিফিন বক্সটা।
টিফিন বক্সটা প্রচন্ড গরম, 5 মিনিট পর খুলে দেখে নেব। প্রচন্ড গরম, উপর থেকে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। মাছটার খুব সুন্দর সেন্ট উঠেছে। মাছটা খুব সুন্দর হয়েছে। মাছটা রান্নাটাও ভালো হয়েছে, মাছটা সিদ্ধও হয়ে গেছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।